বন্ধুরা, আজও অনেকের অজানা একদম গঙ্গার পাশে এই সুন্দর আশ্রমটি তোমরা কি কখনো দেখেছো? এখানে আসলে সবারই মন শান্ত হতে বাধ্য। এতটাই শান্ত, শীতল, মনোরম পরিবেশ। আর যদি কিছু বিশেষ দিনে এখানে আসতে পারেন, তাহলে তো এই আশ্রমের সৌন্দর্য ও স্নিগ্ধতা আপনার মনে থাকবে বহু বছর। সেই বিশেষ দিনগুলো কি কি সেটা ছাড়াও আজ তোমাদের সাথে শেয়ার করব এই আশ্রম সম্পর্কে বহু খুঁটিনাটি তথ্য। চলো তাহলে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। চলে এসেছি সেই অপূর্ব পুষণ আশ্রমের সামনে। কি করে এলাম একটু বাদে বলছি। আশ্রমের মেন গেটটা সবসময় এইরকম ভাবে থাকে বলে আশ্রমটি বন্ধ আছে বলে মনে হয়। তবে আশ্রমটি খোলা থাকে প্রতিদিন সকাল 8টা থেকে সকাল 1টা অবধি, আবার বিকেল 4টে থেকে রাত 8টা অবধি। গেট দিয়ে ভেতরে ঢুকেই আপনার মন ভালো হয়ে যেতে বাধ্য, কারণ বাইরে থেকে দেখে একদমই বোঝা যায় না যে রাস্তার পাশে মেন গেটের পেছনে এত সুন্দর একটা সাজানো গোছানো শান্ত নিরিবিলি আশ্রম আছে। এখানে প্রতিটা কুটির তথা মন্দির কাঠ ও মাটির তৈরি, সাথে টালির ছাদ। ভিতরে ঢুকেও দেখাবো তোমাদের, তবে তার আগে চারিদিকটা একটু দেখে নি। একদম মেন রোডের পাশে হওয়া সত্ত্বেও এখানে এক অদ্ভুত শান্তি বিরাজ করছে। কানে আসছে শুধুমাত্র কিছু পাখিদের কিচিরমিচির। এত সুন্দর ওয়েল মেনটেন্ড আশ্রম আগে কোথাও দেখেছি কিনা মনে করতে পারছি না। কি সুন্দর করে চারিদিকে সাদা রং করা কাঠের বেড়া দিয়ে ঘেরা, এক কথায় অনবদ্য লাগছে দেখতে। চারিদিকটা দেখে মনে হচ্ছে যেন একটা সুন্দর বাগানের মধ্যে অবস্থিত এই আশ্রম। চারিদিকে এত গাছপালা থাকার জন্য এখানে ঢুকেই জায়গাটা একটু শীতল অনুভব করলাম। চারিদিকটা যত দেখছি ততই অবাক হচ্ছি। পাশে ডান দিকে এটা হলো যজ্ঞকুণ্ড। প্রতি বছর ডিসেম্বর মাসের 25 তারিখ ও 26 তারিখ এখানে বিশাল যজ্ঞের আয়োজন করা হয়। তখন আগমন ঘটে বহু ভক্তগণ তথা দর্শনার্থীর। এছাড়াও রামনবমী, দোলযাত্রা, জন্মাষ্টমী সহ 6ই জানুয়ারি মুক্তেশ্বর মহারাজের তিরোধান দিবস পালন করা হয় এখানে। এখানে এত বিভিন্ন ধরনের গাছপালা থাকার পরেও চারিদিকটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আছে পানীয় জল ও টয়লেটেরও ব্যবস্থা। পাশেই বয়ে চলেছে গঙ্গা। গঙ্গার একদম পাশে এরকম সুন্দর আশ্রম তোমরা কি আগে কখনো দেখেছো? কমেন্ট করে অবশ্যই একটু জানিও। চলো এবার মূল গর্ভগৃহটা একটু দেখে আসি। এখানে পূজিত হন মুক্তেশ্বর মহারাজ। উনি এখানেই জীবনের বেশিরভাগ সময়টি কাটিয়েছিলেন। তিনি থাকতেন একদমই মাটির তৈরি কুড়ে ঘরে, তাই এখানে আজও ঠিক সেই রকম ভাবেই বানানো হয়েছে এই কুটিরটি। পুরোটাই মাটি ও কাঠ দিয়ে তৈরি ঘরটা। পাশের কুটিরটি নাট মন্দিরও বলতে পারো। এখানেও মুক্তেশ্বর মহারাজের ছবি সহ রাখা আছে আরো বেশ কিছু দেবদেবীর বাঁধানো ছবি। প্রতিদিন নিত্য পুজো করা হয় এখানে এবং সন্ধ্যের সময় নাম সংকীর্তনও করা হয়। তাই ভক্তদের বসার জন্য পাতা আছে আসন ও কার্পেট। পুষণজি নৈনিতালের একজন মহাপুরুষ ছিলেন। এখানেই তিনি দেহত্যাগ করেন। ওনাকে একজন হিন্দু বৈদিক সৌর দেবতা হিসেবে গণ্য করা হয়। বলা হয় তিনি বিবাহ, যাত্রা, রাস্তা ও গবাদি পোষ্যদের দেবতা। দস্যু ও বন্য পশুদের হাত থেকে পথিকদের রক্ষা করেন তিনি এবং সঠিক পথ নির্দেশ করেন। তিনি একজন মঙ্গলকারী দেবতা। মুক্তেশ্বর মহারাজ তার অনুগামীদের সেই মঙ্গলময় পথেরই সন্ধান দেন। তিনি তার জীবনের অধিকাংশ সময়টাই এখানেই কাটিয়েছিলেন। এটা মন্দিরের পিছনের দিকটা। এখানে আসলে একদম ছবির মতন সুন্দর এই আশ্রমের পরিবেশ আপনার মনে স্মৃতি হয়ে থাকবে বহু বছর। মনে হবে যেন এক টুকরো মিনি পন্ডিচেরিতে চলে এসেছি। আচ্ছা, বলা হয়নি এই পুষণ আশ্রমকে মুক্তেশ্বর মহারাজ মন্দিরও বলা হয়। তবে এখানে আরো কিছু ছোট ছোট মন্দির আছে, যেমন গোপাল ঠাকুর, রাধাকৃষ্ণ ও প্রভু রাম, লক্ষ্মণ ও সীতামায়ের মন্দির। আর হ্যাঁ, এখানে অবশ্যই বলে রাখি এই আশ্রমে কিন্তু কোনো থাকার ব্যবস্থা নেই এবং ভোগ প্রসাদেরও ব্যবস্থা নেই। তবে সকালে 9টা নাগাদ নিত্য পুজো হওয়ার পর প্রসাদ দেওয়া হয়। একদম শান্ত নিরিবিলি মনোরম পরিবেশে কিছুক্ষণ সময় কাটানোর জন্য এই আশ্রম একদম আদর্শ। এই আশ্রমের কাছাকাছি আরো 10টি দর্শনীয় স্থান নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি, সেই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। এবার বলি এখানে তোমরা আসবে কি করে।
আসাটা একদম সহজ। ট্রেনে করে আসতে হলে নামতে হবে হালিশহর স্টেশনে। তারপর ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে জাস্ট ১ মিনিট হাঁটলেই দেখতে পাবে অটো আর টোটো স্ট্যান্ড। কুষণ আশ্রম যাব বলে মাত্র ১০ টাকা অটো ভাড়া বা ১৫ টাকা টোটো ভাড়া দিয়ে ৭-৮ মিনিটেই পৌঁছে যাবে একদম এই কুষণ আশ্রমের গেটের সামনে। অসাধারণ সুন্দর এই কুষণ আশ্রম ঘুরে আমার তো খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও প্রিয়জনদের সাথে, যাতে তারাও জানতে পারে আজও অনেকের কাছেই অজানা এই সুন্দর আশ্রমটির কথা। ভালো থেকো সবাই, আজকের মতো তাহলে টাটা।